আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ فقد قال تعالى في قرآنه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সূরা কাউসারের ভিতরে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি দান করেছি আপনাকে কাউসার। কাউসার মানে হাউজে কাউসার হতে পারে, আবার নাহরে কাউসার হতে পারে। হাউজে কাউসার যেটা কিয়ামতের মাঠে প্রতিষ্ঠিত হবে, হাশরের ময়দানে প্রতিষ্ঠিত হবে এবং তার উম্মতরা সেখান থেকে পানি পান করবে, ওয়াসাপ্ত উম্মত পানি পান করবে। তবে বিদআতীদেরকে এই পানি পান করতে দেওয়া হবে না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ ভরে তাদের পানি পান করানোর জন্য ডাকবেন, এগিয়ে আসবেন, কিন্তু যখন তাকে বলে দেওয়া হবে যে আপনি জানেন না এরা আপনার পরে কি পরিবর্তন করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে পরিবর্তন করেছো, মানে আমার দিনের পরিবর্তন করেছো। অন্যবার রয়েছে যারা আমার দিনের ভিতরে নতুন নতুন উদ্ভাবন করেছে, মানে বিদআত সৃষ্টি করেছো, তারা দূর হও, দূর হও। বুখারী শরীফ হাদিসে এভাবে এসেছে। তো এটা একটা হাউজে কাউসার। এটা হলো হাউজে কাউসার। এটা ওই হাশরের মাঠের যেটা প্রতিস্থাপন করা হবে। এটা হলো নাহরে কাউসার, এটা জান্নাতে, এটা আরও বিশাল। সমস্ত জান্নাতবাসী এই নহর থেকে পানি পান করবে এবং উভয়টাই অনেক মিষ্ট পানি। বর্ণায় বলা হয়েছে আবিয়াদ মিনাস সালজ, বরফ থেকেও সাদা, ওয়া আহলা মিনাল আসাল, মধু থেকেও মিষ্ট। অন্য বর্ণায় লাবান, দুধের থেকে সাদা বলা হয়েছে। আনিয়াতু কাদাদিন নুজুম, আসমানের তারকার সম পরিমাণ তার হবে পানপাত্রগুলো, যেটা দিয়ে পানি পান করে। আরও বলা হয়েছে হাউজে কাউসারের কথা, মান শারাবা মিনহা শারবাতান লাম ইয়াজমা বাদাহা আবাদা, যে এটা পান করবে, একবার পান করবে এই হাউজে কাউসার থেকে, লাম লা ইয়াজমা বাদাহা আবাদা, সে আর কখনোই পিপাসিত হবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার, কাউসার দান করেছি। আর কাউসার বলতে হাউজে কাউসার, নাহারে কাউসার, উভয়টি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। নাহারে কাউসারটা বিশাল, সেখান থেকেই মেজাব দিয়ে, প্রণালী দিয়ে এই হাশরের মাঠবাসীর জন্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিপাসাকাতর উম্মতের জন্যে এখানে ব্যবস্থা করা হবে। তো এটা তুলনামূলক ছোটো, তাও কি কম, কোটি কোটি উম্মত তার এই হাউজে কাউসারতে পানি পান করবে এবং পানপাত্রগুলি কি আকাশের তারকা থেকে আরও বেশি। তো এই যে একটা গর্বিত বিষয়, গর্বের বিষয়, এই হাউজে কাউসার কিন্তু আর কাউকে দান করা হয়নি। এখানে একটা প্রশ্ন আছে, প্রত্যেক নবীর কি হাউজ আছে তাদের নবীদের তাদের উম্মতিদেরকে পানি পান করানোর জন্য? সুনান তিরমিজির খানা হাদিসে জানা যায় যে প্রত্যেক নবীর হাউজে কাউসার আছে, মানে যার যার নবী তার উম্মত ওখানে গিয়ে মানে পানি পান করবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত অধিক উম্মত লাভে কেউ ধন্য হন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে শাদী করো। বিয়ে শাদী করতে গিয়ে কাদের বিয়ে করো? তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়ালুদা, তোমরা বেশি বেশি এমন মেয়েদেরকে বিয়ে করো, নারীদেরকে বিয়ে করো যারা হবে ওয়ালুদ, বেশি বেশি বাচ্চা দানকারী, ওয়াদুদ এবং প্রেমময়ী, এদেরকে বিবাহ করো। ফাইন্নে মুকাসিরুন বিকুমুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা, কারণ আমি তোমাদেরকে নিয়ে, তোমাদের আধিক্যতাকে নিয়ে আমি ফখর করব, গর্ব করব অন্যান্য নবীদের সাথে। কাসরাতুল উমাম, বেশি উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে এই জন্য বিয়ে করতে বলছি। আর তার উম্মত এখন কি শুরু করেছে, কি ধান্দাবাজিতে লিপ্ত।
একটা আছে আর তাহলে আর নাই, বা পুরোটাই নাই। এত বাজে কিছু লোক আছে যারা পরকীয়া করে জীবন শেষ করছে, অথচ বিয়ের খবর নেই। হ্যাঁ, বিয়ে করবে কেন? এসব ভাব ঘুরে গেলে বিয়ে করার দরকার আছে না। দেখেন বাজে লোকগুলি, বেশি করে নাস্তিক মার্কা লোকগুলি, সেকুলারিজম লোকগুলি দেখবেন বিয়ের সাথে করে না। বুড়ো খাটাস বুড়ো হয়ে গেছে, তাও বিয়ে নেই। এই বুড়ি খাটাস এরও বিয়ে, এও কিন্তু বয়স যথেষ্ট হয়েছে, বিয়ে নেই। দেখবেন যে এরাই দেখবেন যে ওই ওই মাগি বাজিতে লিপ্ত। আর পাশ্চাত্য সভ্যতা এতটাই অসভ্য যে তারা দ্বিতীয় বিয়ে করে এতটাই খারাপ জানে, অথচ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখা এটা কোনো ব্যাপারই না। মানে একেবারে সেম পাশ্চাত্য সভ্যতা অক্ষরে অক্ষরে পালন করে এই সেকুলার এই সমস্ত নরনারীগুলি। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আধিক্য নিয়ে ফখর করেন ওনাদের নবীদের সামনে, যে দেখো আমার উম্মত সংখ্যা বেশি। সেই হিসেবে হাউজে কাউসার বিশাল হাউজে কাউসার হবে। এমনকি কিছু কিছু আলেম মনে করেন যে হাউজে কাউসার একটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকেই সবাই পান করবে এবং সকলে তার উম্মতের অন্তর্ভুক্ত। মানে বিশাল দাওয়াতি, যারা দাওয়াতের ভিতর সবাই রয়েছে তার উম্মত, তো ওরাও অন্তর্ভুক্ত। এবং যেহেতু নবীদের ভিতরে সেরা নবী, এই জন্য তার হাউজে কাউসার থেকেই সবাই কি পান করবে। এবং তিরমিজি শরীফে হাদিসে কে জয়ীব বলেছে, তো জয়ীব বলার ভিত্তিতে বলেছেন এইভাবে যে একটাই হাউজে কাউসার, এটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আমরা দুটো ধরলাম, কিন্তু এরকম বিশাল হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। সমাজ শুধু কাউসারের আর একটা অর্থ হলো আল খায়রুল কাসির, অনেক অনেক কল্যাণ। তার মানে আল্লাহ এবার বলছেন তাহলে ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে অনেক অনেক কল্যাণ দিয়েছে, মানে কল্যাণের শেষ নেই, খায়র কাসির। এই কল্যাণগুলি কী? রাসূলুল্লাহ সাহেব কী ছিলেন আর কী হয়েছে? মক্কার সে এতিম ছেলেটি বলে একটা জীবনী গ্রন্থ পাওয়া যায়, তো ওখানে তার ইতিহাস তুলে ধরা আছে। মক্কার সে এতিম ছেলেটি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এতিম হয়ে জন্ম নিয়েছেন। তিনি যখন মাতৃপেটে থাকেন তখনই বাবা বিদায় নিয়েছেন, পরকালে চলে গিয়েছেন। মা 5-6 বছর বয়স পর্যন্ত মাকে দেখেছেন। এরপরে দাদার টেক কেয়ার আসলেন, এরপরে দাদাও মারা গেলেন। আবু তালেবের টেক কেয়ার আসলেন, আবু তালেব তাকে লালন পালন করেছেন এবং তিনি নিজে গরিব ছিলেন। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মেষ চড়াতে হয়েছে, মানে বকরি ছাগলের রাখালি করতে হয়েছে। এবং আর এটা আল্লাহর একটা হিকমত যে বকরি ছাগল চড়িয়ে প্রস্তুত করে তুলেন তার এই নবীদেরকে, যাতে করে তার উম্মতকে চালাতে পারে। কারণ ছাগলের ভেতরে এমন একটা স্বভাব যে এমন মানে বিক্ষিপ্তভাবে থাকতে চায়, একজন এদিকে দৌড় মারে ওদিকে দৌড় মারে তার। তো প্রত্যেক নবীর রাসূলের উম্মতগুলো কিন্তু এরকমই, ওদেরকে গোছাতে গিয়ে অনেক কিছুই মানে ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইব্রাহিম সাহেব কত কষ্ট করেছেন, নবী সাহেব কত কষ্ট করেছেন। নবী সাহেব তার উম্মতকে জান্নাতে নিতে চান, জাহান্নাতে নাজাত দিতে চান। নবী সাহেব বলছেন তোমরা কীটপতঙ্গের মতো তোমরা চলে যাচ্ছ, জাহান্নামে পড়তেছে, আর আমি ধরতেছি তোমাদেরকে। আখুযুম বিহুজুজিকুম, আমি তোমাদের কমর ধরে নিয়ে আসতেছি জান্নাতে, জাহান্নাতে না দেওয়া। তোমরা কীটপতঙ্গের একগুলো পতঙ্গ আছে না, আগুন দেখে ঝাঁপাই, যেখানে জোরাল আগুন, বড় লাইট, উত্তাপা লাইট, ওখানে যায় ঝাঁপায়, মরে যাবে তার খবর নেই। তো নবী সাহেব বলছে যে এরকম আমার উদাহরণ এরকম যে আমি তোমাদের কমর ধরে জাহান্নাম থেকে নাজাত দিতে যাচ্ছি, রক্ষা করতে যাচ্ছি, আর তোমরা কি আমার ওপরে বিজয়ী হয়ে যাও, মানে আমাকে ছেড়ে এরপরও তোমরা নিজেকে ছাড়িয়ে নিয়ে ওই আগুনে ঝাঁপতে, মানে জাহান্নাম। যে কাফের অসংখ্য কাফের না, তারা কি মেনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত। তো যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। তাকে সেই এতিম থেকে তাকে আল্লাহ বড় করেছেন, তাকে ধনাঢ্য সেই মহিলার সাথে বিবাহ দেওয়ার মাধ্যমে তাকে আল্লাহ কী করেছেন, অভাবমুক্ত করেছেন। এরপর তাকে কোনো অভাবে পড়তে হয়নি বিবি খাদিজাকে বিয়ে শাদী করার মাধ্যমে। সূরা দুহার ভিতরে তার পুরো জীবনে এসেছে, সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি এতিম হিসেবে পাননি, অতএব আপনাকে ঠাঁই করে দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আপনাকে পেয়েছিলেন হেদায়েতের তফসিলি রাস্তা ভোলা মানুষ, মানে আপনি হেদায়েত ছিল আপনার ভিতরে, কিন্তু হেদায়েতের পথে কী করে মানুষকে নেবেন, কী পথে মানুষ হেদায়েত পথে আসবে, এগুলো আপনার জানা ছিল, কারণ কোরআন তো আপনার নাজিল হয়নি তখন। তা আপনাকে একসময় হেদায়েতের বিস্তারিত পথ হারা পেয়েছিলেন, এরপর আল্লাহ আপনাকে কী করেছেন, গাইডেন্স দিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে পেয়েছেন তিনি মিসকিন ফকির,
ফাগনা, অথবা আপনাকে স্বচ্ছতা দান করেছে। এরপর আল্লাহ বলছেন কী করতে হবে তাকে, ফামাল ইয়াতিমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমকে কী করবেন না, গলধাক্কা দেবেন না। মুহাম্মদ সাইলা ফালা তানহার, এবং ভিক্ষুককে, সাইলকে, সওয়ালকারীকে ধমকাবেন না। তো এই যে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সংক্ষিপ্ত তুলে ধরেছে। এর থেকে আর ফেরেশ জীবনে আছে, ইতিহাসের পাতায় লেখলে সন্দেহ হয় যে ইতিহাসটা সঠিক না বেঠিক, কিন্তু কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রধান উৎস। তো অনেক কিছু দিয়েছেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই মক্কার এতিম ছেলেটিকে আল্লাহ কী করলেন, নবী রাসূল করে সম্মানিত করলেন। এটা কি কম সম্মান? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী করেছে, এই নবীর হয়ে উনি যে শ্রেষ্ঠ হয়েছেন কওমের ভিতরে, কিন্তু উনি তো ধনী ছিলেন না, কারণ তার নিজেরই চাচাতো ভাই বলা হয়, তার কওমের লোক, মান্য করা উচিত ছিল। কিন্তু সে দেখলো যে এত বড় একটা সম্মানী হয়ে গেল, আমার চাচাতো ভাই সম্মানী হয়ে গেল, আর আমার তো মানুষ দাম দেয় না, মানে নবী হিসেবে সবাই ওর দাম ওনার দাম দিচ্ছে। এ তো হিংসা ভরে সে আর মুসলমানই হয় এ কারণ। আর ধন সম্পদের ফখর করছে, আরে আমি এত ধনী মানুষ, মুসা তো কিচ্ছু নাই। কিন্তু সম্মানের মালিক তো আর ধন সম্পদ দিয়ে হয় না। ধন সম্পদ দিয়ে যদি হতো, পরকাল গোছানো যেত, তাহলে তো কারণ অনেক মানে জান্নাতের ফার্স্ট ক্লাস চলে যেত। সুতরাং এটা অত্যন্ত বিভ্রান্তিকর যে বেনামাজির কাফারা আদায় করা হয়। ৮০-৯০ বছরে মারা গেছে, বেনামাজি জীবনযাপন করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিছু মোল্লা পাওয়া যায়, ওরা বলে হ্যাঁ এত টাকা কাফারা আপনাদের লাগবে আপনার আত্মীয়ের পক্ষ থেকে, তখন ওরা দেয়। কাফারা মানে কি, ওটা আল্লাহ ধরবে না। যে রোজার কাফারা যদি দেওয়া হয় আল্লাহ ধরবে? ফিদিয়া যদি দেওয়া হয়, মুরব্বী মানুষ রোজা রাখতে পারে না, ফিদিয়া দিলে আল্লাহ তাকে ধরবে যেখানে রোজা রাখলে না? তো কাফারা, ফিদিয়া এগুলো কি বিকল্প। তো বেনামাজের বিকল্প আদায় করা হয় আমাদের দেশে কাফারার মাধ্যমে, নাউজুবিল্লাহ। এর কোনো ভিত্তি নেই, একবারে দিন দুপুরে ডাকাতি ছাড়া আর কিচ্ছু না। তো সামনে শুধু অবশ্যই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দিয়েছে। তারপর লক্ষ্য করে দেখেন, সমস্ত নবী রাসূল সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশেষ মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীদেরকে। নবীদের ভিতরে সর্বসেরা হলো কি রাসূলগণ। রাসূলের ভিতরে ৫ জন সম্মানিত রাসূল, উলুল আযম বলা হয়, দৃঢ়প্রত্যয়ী নবী। এনারা হলেন কি ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ আলাইহিস সালাম, এবং আমাদের সাইয়্যিদুনা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলাইহিম ওয়া আলা নবিয়িনা আসসালাম। তো তাহলে দেখা যাচ্ছে নবীদের সেরা নবী করেছেন তাকে। কত বড় সম্মান, কত বড় কল্যাণ দান করেছে, কত বড় সুনাম। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র জানিয়েছেন। উলামা কেরাম বলছেন যে তার আগের উনাস করা হলো সব মাফ, যা করে সব মাফ। কিন্তু অন্যান্য রাসূলকে মাফ করেছেন, কিন্তু আল্লাহ এটা তাদেরকে জানিয়ে দেন যে তোমার সব মাফ করে দিয়েছে। যার ফলে এই হাসরের মাঠে সুপারিশের জন্য যখন জনগণ যাইবেন, কার কাছে যাবেন? প্রথম মানুষের যিনি পিতা, আবুল বাশার, মানবতা যিনি পিতা, আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম যে একটা ভুলের কথা স্মরণ করে উনি বলবেন যে এটা আমি যোগ্য না। আদম আলাইহিস সালাম ট্রান্সফার করে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসার নিকটে, মুসা ঈসা আলাইহিস সালামের নিকটে। বুখারী শরীফ হাদিসের এক বর্ণনা বলছে মুসা ঈসা আলাইহিস সালাম কোনো উল্লেখ করবে না তার কোনো অপরাধের কথা। আর একটা বর্ণনায় বলা হয়েছে যে উনি বলবেন যে আমাকে অযথায় মানুষ আমার ইবাদতবন্দি করেছে, এই জন্য আমি লজ্জিত। ঈসা আলাইহিস সালাম ইবাদত করে না। আর খ্রিস্টান ধর্মই টিকবে না যতক্ষণ না বলবে যে ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ মিন যালিক। তো উনি উঠে বসে, ওটা তো আসলে প্রকৃত অর্থে ওনার অপরাধ না। তো উনি লজ্জায় উনি করবেন, এরকম বলা হয়েছে। তারপরে যাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, তার কিছু গুণ উল্লেখ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা লাহা, আমি এটার যোগ্য, আমি এর জন্য কি প্রস্তুত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরশের নিচে উনি সেজদায় লুটিয়ে পড়বেন, যে আরশে মহান রব্বুল আলামিন মুস্তাবি রয়েছেন। এরপর তো সুপারিশ করবেন, সুপারিশ কর্মে সব হিসাবকে ত্বরান্বিত করা হবে এলা আখির। এটা একটা অনেক সম্মানিত স্থান, আল মাকাম আল মাহমুদ, যেখানে সুপারিশ করতে উম্মতের, এই সমগ্র মানুষের সুপারিশ করতে সবাই কি নবী রাসূলগণ, শ্রেষ্ঠ নবী রাসূলগণ নিজেদের কি করবেন, কমজোরিতা প্রকাশ করবেন, অপরাধতা প্রকাশ করবেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অথরিটি দেওয়া হবে, সেই পাওয়ার দেওয়া হবে। এটা একটা মাকাম মাহমুদ, মানে প্রশংসিত স্থান। তো
তো এতগুলি দিয়েছেন, আগের গুনার পরের গুনাহ মাফ করেছেন, কিন্তু অন্যান্য নবীদেরকে বলেননি বলে তারা তো একটা না একটা অপরাধের কথা বলে তারা মাফ চাইবে, বলবে যে আমি এ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। এই যে রাসূল সাহেব এতটাই মর্যাদা দিয়েছেন। তো আরও বলা যেতে পারে যে জান্নাতের জন্য দরজা সর্বপ্রথম তার জন্যই খোলা হবে। জান্নাতের দরজা যখন দরজা নক করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা বলবেন যে মান, কে আপনি? বলবেন আনা মুহাম্মদ। তখন বললেন বেকা উমিরতান আফতাহ ওয়ালা আফতাহ আলি আহাদিন ক্বাবলাক, হ্যাঁ আপনার জন্যে আমি আদিষ্ট হয়েছি যে দরজা খুলবো জান্নাতের, আপনার পূর্বে কারোর জন্যে দরজা খুলবো না। সর্বপ্রথম কবর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বিদীর্ণ হবে, যার ফলে রাসূলুল্লাহ হাসরের মাঠে এই কবর থেকে তিনি সেখানে রওনা করবেন সর্বপ্রথম। সহিহ মুসলিমের হাদিস। এই যে এতগুলো কল্যাণ দিয়েছেন, এখন করণীয় কি? করণীয়টাই আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রব্বের জন্যে সালাত আদায় করুন, ওয়ানহার এবং কোরবানিটা করুন, মানে সালাত আদায় করুন এবং কোরবানি করুন আপনার রব্বের জন্যে। তো আমরা বর্তমানে কোরবানির সিজনে পড়ে গিয়েছি। তো আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসেবে আমাদের কথাই করতে হবে। আল্লাহ ইবাদতবন্দি করতে হবে, বিশেষ করে সালাত করতে আদায় করতে হবে ঠিকমতো। বিশেষ করে এই দিনগুলোতে ফরজ সালাতগুলি গুরুত্বের সাথে আদায় করতে হবে জামাতের সাথে, নফল ইত্যাদি, এবং সালাতের আগে পরে সুন্নাহ এগুলি আদায় করতে হবে, এবং জিকির আজকার, সালাতের পরে যে জিকির আজকার এগুলো আমরা করার চেষ্টা করব। পাশাপাশি আরও নফল ইবাদত করতে পারি, যেমন সালাতুল দুহা, রাতের নামাজ। আজকে যারা এশার পরে পড়েছেন আলহামদুলিল্লাহ, সালাতুল এশা পরে কিন্তু তাহাজ্জুদ ওয়াল কিয়ামুল লাইল বা সালাতুল লাইল ওয়াল স্টার্ট হয়ে যায়। যেভাবে পারবে, প্রথম রাতে পড়লে এটা বেসিক র্যাঙ্ক, দ্বিতীয় রাতে পড়লে এর পরবর্তী র্যাঙ্ক, লাস্টের দিকে পড়লে এটা সর্বসেরা র্যাঙ্ক। কিন্তু এগুলোর নামও তাহাজ্জুদ। আপনি এশার পরে যে শুরু করলেন এই নামটা, এটাও কিন্তু এক পর কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ। সেখানে বাস বলছেন তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইলের কোনো পার্থক্য নেই, একই নামাজ। এটাই বেশিরভাগ বলছেন। কিছু আলেম মনে করেন যে রাতে গভীর ঘুমাচ্ছন্ন হওয়ার পরে একসময় উঠে আপনি আদায় করলেন শেষ রাতে দিকে, এটা হলো তাহাজ্জুদ। হাজ থেকে, হাজ মানে কি ঘুম, মানে একটু ঘুমাতে হয়, কিন্তু কেউ কেউ বলছে না এটা জরুরি না, এটাও তাহাজ্জুদ। আলহামদুলিল্লাহ, যা পারেন পড়েন। এটা একটু বেশি রাতে করেন। আপনি ওই রাতে উঠার অপেক্ষা থাকার পরে ভারী মনে করেন এত রাতে উঠা যায়, উঠতেই পারলেন না, শয়তান উঠার তৌফিক দিল না, খালাস এই রাতে যা পারেন। বিশেষ করে এই পবিত্র দিনগুলিতে, যে দিনগুলির কসম খেয়েছেন মহান আল্লাহ, ওয়াল ফজরে ওয়াল আশর, আল্লাহ বলছেন কি ফজরের কসম এবং 10টি রাতের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, উনি আরও অতীতের সালাফ বিদ্যান বলেন, কিছু সালাফ বলেছেন যে এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খাওয়ার পরে 10টি রাত, মানে 10 জিলহজের কসম খেয়েছেন, জিলহজের প্রথম দশকের কসম খেয়েছেন। আল্লাহ যার কসম খান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আপনি খেয়াল করে দেখেন, দেখবেন বাস্তবতা তাই। সেটা আমাদের দৃষ্টিতে যত তুচ্ছ, যতটা আমরা খেয়াল না করি, গুরুত্ব না দিই, কিন্তু আল্লাহর নিকটে অবশ্যই গুরুত্ব রয়েছে, এই জন্যে আল্লাহ উল্লেখ করেছেন। তো কসমের পরে যেটা উনি প্রথমত কসম যার খান তার একটা গুরুত্ব থাকে, এবং বৈজ্ঞানিক একটা ব্যাখ্যাও থাকে, বর্তমানে পাওয়া যায়। যেন 3 জাইতুন, আল্লাহ 3 জাইতুনের কসম খেয়েছেন, 3 কসম, জাইতুনের কসম। 3 বলতে ডুমুর ফলকে বলা হবে, এই জাতীয় ফলকে। জাইতুন বলতে জাইতুন, যেটা দেখছি না আজকে খালি কালো সাদা দুইটা মিলে যে কোনো রঙের খান জাইতুন। তো ডাক্তাররা বলছে যে এই দুটো স্বাস্থ্যকর ফল, এই দুটো যদি প্রতিদিন খান, এটা পরিমিত ভাবে, তো আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে, ওই জাইতুন 3-এর মতো হয়ে যাবে, মোলায়েম হয়ে থাকে, সফট হয়ে থাকবে। তো দেখেন, চিন্তা করে, মশার কথা আল্লাহ করেছে, মশাকে হাসাহাসি করেছে, আল্লাহ মশার কথা উল্লেখ করেন। মশারও এখন হেকমত, বৈজ্ঞানিকরা বলছে যে মশা এত চালাক যে আপনার অপারেশনের আগে এমন একটা সুই দেয় যার মাধ্যমে অথর্ব করে দেয় জায়গাটাকে, টের পাবেন, যাতে টের না পান, ফের পারি তো ধরে মারি দেবেন সহজে। ওই জায়গাটাকে অবশ করার জন্য একটা সুই ফোটায়, যার ফলে টেরটা একটু পরে পান, বুঝেছেন, আর অত পাওয়া যায় না। তো চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বলেছেন, এটা গুরুত্ব অবশ্যই আছে। তো সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি যে বিষয়ের ইচ্ছা কসম খেতে পারেন তার সৃষ্টিকুলের, কিন্তু আমরা
সৃষ্টি হিসেবে আমাদের জন্য কসম খাওয়া চলবে না, একমাত্র আল্লাহর নামেই কসম খেতে হবে, বা আল্লাহর গুণাবলীর, আল্লাহর জাতি গুণের কসম খেতে পারে। যেমন আল্লাহর জীবনের কসম, আল্লাহর হায়াতের কসম, আর মতের কসম খায় না, কারণ আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর কোনো মত নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তো সমাজ শুদ্ধি তিনি যেটার কসম হয় সেটার একটা গুরুত্ব থাকে, আবার যার বিষয় যে কারণে কসম হয় সেটার গুরুত্ব থাকে। তো এখানে আল্লাহ 10টি জিলহজের প্রথম 10 কসম খেয়েছেন, ইবনে আব্বাস বলছেন, মানে রাত দিনের কসম খেয়েছেন। যার ফলে ওলামায়ে কেরাম মানে একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে শেষ দশক উত্তম জিলহজের, না প্রথম দশক উত্তম নাকি রমাদানের শেষ দশক উত্তম। মানে এই বিষয়ে প্রায় একমত যে রমাদানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই দিনগুলি। এতলাফের জায়গায় কোনটা শেষ দশক নেই, যে রমাদানের শেষ দশক উত্তম নাকি এই জিলহজের প্রথম দশক উত্তম, কারণ আল্লাহ কসম খেয়েছেন, এটা তো আছেই। তারপরে আইয়ামি মালুমাত বলে যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আমিন, মানে যাতে করে জিকির করে তারা এই নির্ধারিত দিনে, পরিচিত কিছু দিনে। তো এই দিনগুলির বিষয়ে ইবনে আব্বাস সহ আরও অনেক সাহাবীতে পাওয়া যায় যে এটা হলো এই সমস্ত এই জিলহজের 10ই তারিখ, মানে পয়লা দশকের ব্যাপারে বলছেন। মানে এই সময় তারা জিকির করবে। আর জিকিরগুলি কি? বিভিন্ন ধরনের জিকির হতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিশেষ করে তাকবীর, এই সময়ের তাকবীরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সালাফ বলছেন আল্লাহু আকবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই যে আল্লাহু আকবার একবার বললেন, এটাই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু রয়েছে তামাম বিষয় থেকে উত্তম, মানে এটাই বেশি মূল্যবান। তো এই জন্য এই দিনগুলোতে দেখবেন তাকবীর বেশি বেশি পাঠ করতে সালাফে সালেহীন। সে তাকবীর হলো বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এবং এই তাকবীরগুলি যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে এই তাকবীরগুলো দুরকম রয়েছে। তাকবীরে মুতলাক মানে উন্মুক্ত তাকবীর, কোনো সময় বাধা নাই, সময় ক্ষণ স্থান বাধা নাই। আর হলো তাকবীরে মুকাইয়াদ মানে ধরা বাঁধা, সময়ের সাথে সংশ্লিষ্ট তাকবীর। তাকবীরে মুতলাক মানে উন্মুক্ত, মানে এই দিনগুলোতে আপনি উন্মুক্ত তাকবীর বলতে যখন ইচ্ছা উঠতে বসতে শুইতে হাটে মাঠে ঘাটে যেখানেই আসেন তাকবীর দেবেন। এই জন্য পাওয়া যায় সালাফদের ভিতরে বিশেষ করে আবু হুরায়রা এবং সাধারণত ইবনে ওমর, ওদের কথা বলে সহিহ বুখারীতে এসেছে যে ওনারা বাজারে বের হয়ে বাজারে তাকবীর ঠকতেন, তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আবার আল্লাহু আকবার দুইবার করে বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এগুলো সালাফ থেকে এসেছে, সাহাবী থেকে এসেছে, সাহাবী ইবনে আব্বাস, আলী, এইভাবে সাহাবী থেকে বর্ণনা এসেছে, মানে তারা এই তাকবীর দিতেন। তো এই দিনগুলিতে তাকবীর দেওয়া উত্তম। আর এই দিনগুলির সাথে ওই রমাদানের দিনের এভাবে কম্পেয়ার করেছেন কিছু আলেম, এটাই মনে করেছেন যে ওই দিনগুলি থেকে উত্তম। কিন্তু এখানে একটা বিষয় থাকে ভেবে দেখার বিষয়, যে লায়াতুল কদর তো রয়েছে শেষ দশকে রমাদানের, আছে না লায়াতুল কদর, যার সম্পর্কে মহান আল্লাহ বলছেন লায়াতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাসের থেকে উত্তম। মানে 1000 মাস ইবাদত করে আপনি যে নেকি পেতে পারেন তার থেকে উত্তম। 83 বছর 4 মাস হিসাব করে দেখা গেছে, তার মানে 83 বছর 4 মাসের ইবাদত আপনার আমল নামে অ্যাড হবে যদি আপনি লায়াতুল কদর পেয়ে যান। তাহলে কেমন হলো? এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সমন্বয় করে বলছেন যে রমাদানের শেষ দশকের রাতগুলি এই 10ই জিলহজের রাত থেকে উত্তম। আবার 10ই জিলহজ মানে এই প্রথম জিলহজ প্রথম দশকের দিনগুলি রমাজানের দিনগুলি থেকে উত্তম। এটা এক উত্তম সমন্বয়। কারণ দেখবেন যে ওখানে রাতে ফজিলত লায়াতুল কদর হয়েছে, লায়াতুল কদর দিন হয় না, রাতেই হয়। আর এখানে দেখবেন যে দিনের বেলায় সমস্ত ভালো ভালো কাজ। হাফিজ ইবনে হাজার বলছে কেন এই দিনগুলি এতটা প্রাধান্য পেয়েছে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আল আমাল সালাহ ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন হাযিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর মিন যিলহিজ্জাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো দিন নাই যে দিনগুলি শতামল এই দিনগুলিতেই বেশি প্রিয় আল্লাহর নিকটে। তখন সাহাবা কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি হবে না? মানে আল্লাহর রাস্তায় জিহাদ করে কি এই দিনগুলির মতো ফজিলতপূর্ণ আমলের সব পাওয়া যাবে না? মানে এর থেকে প্রিয় আমল হবে না এই দিনগুলির আমল থেকে?
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এই দিনগুলি থেকে বেশি প্রিয় আমল হবে না জেহাদও, ইল্লা রাজুল, তবে তার কথা ভিন্ন, যে বেরিয়েছে জেহাদ করতে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, বেমালিহি বেনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। একমাত্র ওর কথা ভিন্ন যে জেহাদে বেরিয়েছে নফস নিয়ে, নিজের জান নিয়ে, মান নিয়ে, কোনো কিছু নিয়ে ফিরে আসে, মানে শহীদ হয়ে গিয়েছে। তার মানে যদি ফিরে আসে, হাত কেটেছে, পা কেটেছে, চোখ উঠে গিয়েছে, শত্রু নিয়ে নিচ্ছে, চোখ উপরে ফেলেছে, সারা শরীর রক্ত ঝরতেছে, রক্ত সারা শরীর নিয়ে এসে ফিরে এসে, তবুও সে এই দিনগুলো আমলকে পারবে না। তাহলে এই দিনগুলির কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে ইসলামী শরীয়তে। এই জন্যই কিছু আলেম তো এটাই বলছেন যে এই দিনগুলির কাছে রমাদানের ওই দিনগুলি ফেল, এমনকি শেষ দশক নিয়ে বিতর্ক হয়েছে। তো সামান্য এটা বুঝতে পেরেছেন আশা করি এই শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার জবানিতে তিনি এইভাবে বলছেন যে এই দিন, এই দশকের দিনগুলি উত্তম রমাদানের শেষ দশকের দিন থেকে, আর রমাদানের শেষ দশকের রাতগুলি উত্তম এই দশকের রাতগুলি থেকে। আর দেখবেন যে ওইদিকে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ক্ষেত্রে মহান আল্লাহ বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাস থেকে উত্তম। আবার এ রাতে ফেরেশতারা নাজিল হন। আবার এখানে লক্ষ্য করে দেখেন যে অনেকগুলো ইবাদত হয় যা শুধু দিনের ভিতরেই হয়ে যায় বেশিরভাগ। হাফেজ ইবনে হাজার বলতেছেন যে এই দিনগুলি এতটা প্রায়োরিটি এসেছে, মানে ফজিলত এসেছে এই কারণে যে এখানে উম্মাহাতুল ইবাদত, ইবাদতের বড় বড় ইবাদতগুলি আদায় হয়ে থাকে এদিনে জিকির আজকার, তারপরে এই দিনগুলিতে তাকবীর, দোয়া, ইস্তেগফার, অনুরূপভাবে কোরবানি, হজ, আরাফা, ওকুফে আরাফা। যে আরাফা সম্পর্কে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জ আরাফা, আরাফাটাই হলো হজ। তো ওই হজটা ওই আরাফার মাধ্যমে মেন হজ আদায় হয়ে যাচ্ছে। আরাফা বাদ মানে হজ বাতিল। তো এগুলো সবই কিন্তু দিনের বেলায় হচ্ছে। 10 তারিখ 10 জিলহজ দেখবেন এখানে সিংহভাজ কাজ আদায় হয়ে যায় হাজিদের, মানে হাজিদের হজের মোটা অংশগুলো আদায় হয়ে যায়, মানে হাজি হয়ে গেছে, হজ হয়ে গেছে বলা যায়। যেগুলো বাকি থাকে 11, 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত, 12 তারিখ শেষ করে আসতে পারে হাজিরা। তো এই দিনগুলো কী বাকি থাকে? পাথর মারা, জামরায় পাথর মারা। সে পাথর মারা ওয়াজিব নাকি সুন্নাহ ইখতিলাফ আছে, কিন্তু আরাফায় দণ্ডে মানে ওকুফ করা এখানে ইখতিলাফ আছে নাই। তো হজের মেইন কাজগুলি কিন্তু আদায় হয়ে যায় 10 তারিখের ভিতরে। এবং কোরবানির মতো একটি মহান ইবাদত যেটা মূলত শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, এই ইসলামিক তরিকার এই কোরবানি। আর কোরবানির ইতিহাস তো আরও পুরাতন। হাবিল কাবিল সর্বপ্রথম কোরবানি দিয়েছিল, এবং হাবিলের কোরবানি গ্রহণ হওয়া যেত আক্রোশ হিংসায় কাবিল মানে বড় ভাই বলেছিল যে আমি তোকে হত্যা করে ফেলব। তো কার কোরবানি গ্রহণ হলো? ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আখার, একজনের গ্রহণ করা হলো, আরেকজনের হলো না, অপরজনের হলো না। তো এটা কীভাবে বোঝা গিয়েছিল? কারণ যার কোরবানি গ্রহণ হতো উদা হয়ে সেখানে পাওয়া যেত না, আকাশ থেকে আগুন এসে ওটাকে ভস্ম করে দিত, পুড়িয়ে দিত, একথা থাকতো না। তো হাবিলের কোরবানি উঠিয়ে নেওয়া হয়েছিল, সেটা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। ইবনে আব্বাস বলছে যে এই পশুটা, এই দুম্বাটা চড়তে থেকেছে জান্নাতের ওই ঘাসপালা খেতে থেকেছে। যখন ইব্রাহিম ইসমাইলের ঘটনায় ইসমাইলকে কোরবানি করার নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং পিতা পুত্র উভয়ে প্রস্তুত, মানে আল্লাহর বিধান কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম দিবে, আর আল্লাহর বিধান মেনে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হবে। মানে জানের ওপর তো মায়া আছে অবশ্যই, কিন্তু এটা যে আল্লাহর বিধান। তো ওখানে যে কোরবানি করতে ধরেছিলেন, মানে উভয়ে আল্লাহর এই বিধানকে সারেন্ডার করে নিয়েছে। এটাই হলো ত্যাগ তিতিক্ষা, এটাই হলো স্যাক্রিফাইস। তো ইব্রাহিম আলাইহিস সালাম উবুল করে শোয়া দিয়েছেন জবাই করার জন্য নিজের পুত্রকে, যে পুত্র পেয়েছিলেন 80 বছর পরে। তাও দোয়া আরাধনা করে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে পেয়েছে। এবং কত পরীক্ষা নেমেছে, ওই শিশু সন্তানকে মা সহ মানে মরুবাস দিয়ে আসছিলেন না, ওইটা তো একটা পরীক্ষা। মানে পিতা সন্তানকে স্নেহ করবেন, আদর করবেন, সেটা সুযোগ হয়নি, আল্লাহর পরীক্ষা নেমে আসলো। আবার আরেকটা পরীক্ষা নেমে আসে, কোরবানি করতে হবে এই সন্তানকে। তো সন্তানকে যখন বললেন যে হে সন্তান, স্নেহের সন্তান, আমি দেখছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তাওয়া, সুতরাং তুমি বলো তোমার কী সিদ্ধান্ত। তখন বলেছে ইয়া আবাতি ফালমা তো মারো, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি ওটাই করেন যা আপনাকে নির্দেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন, সবর কাজে অন্তর্ভুক্ত করবেন। ফালাম্মা আসলামা তাল্লাহু যাবে, আল্লাহ বলছে যখন উভয় সারেন্ডার করবে, মানে ইব্রাহিম কোরবানি করবে, ইসমাইল কোরবানি হবে, কোনো কথা নেই।
যেমন যোগ্য বাপ তেমনই কি যোগ্য সন্তান। আর দেখবেন যে প্রবাসীদের মানে টাকা পয়সা সব শেষ করে দেখা যায় মা, ও কুচক্রি মা, মানে ওর স্ত্রী ছেলেকে হাতে করে নিয়েছে, ওর পার্টিতে করে নিয়েছে, ছেলে মেয়ে সব ক্যাপচার করে নিয়েছে। এই বেচারা বিদেশ যাচ্ছে, কেউ নেই, সর্বহারা। মাও নেবে না, আর বেটিও নেবে না, থাকবে রাস্তায়। মানে এরকম বদ আখলাকের বউ আছে না, এরকম আছে যে ওর জন্ম দেওয়া সন্তানকে নিজের ক্যাপচার করে নিয়েছে। এটাই প্রবাসীর পুরস্কার, নাউজুবিল্লাহ। তো এখানে লক্ষ্য করে দেখেন যে মরবাস দিয়ে আসলেন, সেটা আল্লাহর নির্দেশে হয়েছে। কিন্তু এই মাতা, এই পুণ্যবতী মা বিবি হাজার কখনো সন্তানকে পিতার প্রতি উগ্র বানাননি, বরং শ্রদ্ধা করা শিখেছেন। যার ফলে বলেছেন ইয়া আবাতি করে, হ্যাঁ আমার শ্রদ্ধা পিতা, আপনি করেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে, আমি সবর কাজ, আমাকে সবর কাজে অন্তর্ভুক্ত পাবো। ফালাম্মা আসলামা আল্লাহুল জামিন, যখন উভয় সারেন্ডার করলো এবং তিনি তাকে সহায় দিলেন, উমর করে সহায় দিলেন, মানে কোরবানি করবেন। ফানাদাই না ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন যে আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্য করে ছেড়েছেন। সত্য করে ছেড়েছেন মানে এখন তো জবাই করেননি, জবাই করতে আর বাকি নাই। মানে আল্লাহ তো জানেনি সব। আল্লাহ একটা চাক্ষুষ পরীক্ষা চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাকে ভালোবাসে। 80 বছর বয়সে পেয়ে এই বাচ্চাটাকে নিয়ে আমাকে ভুলে থাকছে কিনা, আমাকে বেশি ভালোবাসছে না এই সন্তানকে, আল্লাহ জানেন, যদিও একটা চাক্ষুষ প্রমাণ চাচ্ছেন। তো সেই পরীক্ষায় কিন্তু পাশ করে গেলেন। এমন কিছু বাচ্চা ইসমাইলও পাশ করলেন যে খালাস আল্লাহ আমার কোরবানি চাই, কোরবানি হয়ে যাবে। এরকম পিতা, যোগ্য পিতা থেকে তো যোগ্য সন্তান হয়েছে, তাই না? তো সমাজ শুদ্ধি উপর করে সহায় দিলেন, জবাই করে দেবেন। কিন্তু আল্লাহ তো জবাই চাননি, ইসমাইলের খুন চেয়েছেন। ওয়াল্লাহ এখনও আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলি যে আমরা কোরবানি, এগুলোর খুন চাই না। স্পষ্ট করে আল্লাহ বলছেন সূরা হজ্জের ভিতরে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে এই সমস্ত কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কিন্তু তোমাদের মধ্যে কে কত মুত্তাকি, তোমাদের তাকওয়া পরহেজগার টুকুই শুধু পৌঁছে থাকে আল্লাহর নিকটে। তাহলে এটা আমাদের খেয়াল করতে হবে। বিশ্লেষকগণ বলেন, আলেমগণ বলছেন যে আল্লাহ তো কোরবানি চাইলেন, কিন্তু কোরবানি কত ধরনের তো মানা করলেন কেন? আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন, চাক্ষুষ প্রমাণ নিতে চেয়েছেন ইব্রাহিমের। পরীক্ষাতে পাস, এবং উনি যে জবাই করেই দিবেন, একবারে চাকু শানিত চাকু তুলে ধরেছেন তার মানে গর্দানে। কিন্তু আল্লাহ যেহেতু চাননি রক্ত, যতটুকু চেয়েছে ততটুকু পাশ করে ফেলছেন। তো আল্লাহ নিজে বলছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা প্রকাশ্য পরীক্ষা, বিরাট পরীক্ষা। যে পুত্রকে তার পিতা কুরবানি করবে, যে পুত্রকে পেয়েছিল এত বছর কান্নাকাটি দোয়া আরাধনা করার পর। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর নির্দেশ তোমার ফলো করা উচিত। এই যে কত কি বউ রজুহাত, বউ এ করবে, বউ সে করবে, আমি ক্লিন সেফ থাকছি, বউ আমাকে এ মনে করবে, এগুলো মনে করে শরিয়া লঙ্ঘন করে যে চলছি আমরা, ছোটোখাটো বিষয়ে আল্লাহর নির্দেশনাকে আমরা পরোয়া করছি না, এটা কিন্তু নিম্ন মানসিকতা, যেটা আমাদের মোটেও উচিত সমাজ শুধু। আল্লাহ নির্দেশ করেছে, মানতে হবে। ওবায়ুনা কাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবা তোমরা বসো, ওনার উদ্দেশ্য ছিল জুমার নামাজে যারা একটু দাঁড়িয়ে টাড়িয়ে আছে, বিশৃঙ্খলা আছে, মানে এদিক ওদিক ঘোরাঘুরি, তাদের বসে দেওয়া উদ্দেশ্য। এদিকে ওবায়ুনা কাব উনি কেবল আসছেন, মসজিদে প্রবেশই করেননি, দরজার সামনে বসে পড়ছেন। রাসূল সাহেব বলছে যে হে ওবাই, এখানে তুমি বসলে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বসতে বলতে শুনেছি, বসো, বসে গেছি। এটাই হলো অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় জুতা সহ নামাজ পড়ছেন, সাহাবা একরাম বললেন, জিবরিল আলাইহিস সালাম এসে ওহী করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে ময়লা রয়েছে, আপনার জুতায় ময়লা রয়েছে। জুতা খুলে ফেলেন নামাজের অবস্থায়, সাহাবারা খুলে ফেলেন জুতা। নামাজ সমাপ্তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, হে সাহাবীরা তোমাদেরকে কোন জিনিস বাধ্য করলো জুতা খোলার ওপর? তা বলছে রাইনাকা খালাতা ফাখালানা, আপনাকে দেখেছি আপনি জুতা খুলছে, আমরা খুলে দিয়েছি, অত কিছু বুঝি না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মডার্ন ছিল। এইভাবে ফলো করতে, এইভাবে স্যাক্রিফাইস করার মানুষের তামা নিতে হবে। কিন্তু আজ পশু জবাই করেছে, নিজে একটা বড় পশু হয়ে বসে আছে, এরকম আছে না? এই মানে একটা
ফ্যাশন হয়ে গেছে, কোরবানি দিতেই হবে, না দিলে তো কি বলবে, চেয়ারম্যান দিল না, এমপি দিল না, মন্ত্রী দিল না, অমুক দিল না, অমুক বিদেশে থাকে কোরবানি নাই। এইভাবে বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে কোরবানিটা মানে নষ্ট করা হয় এইভাবে। আর শুধু যদি গোস্ত খাওয়ার উদ্দেশ্য হয় তো গেছে, আমার ছেলে মেয়ে কোথায় হাত পাতবে, খালি বেলা একটা কোরবানি দিয়ে দিই। তো কোরবানির উদ্দেশ্য গোস্ত খাওয়া নয়। হ্যাঁ, গোস্ত খাওয়ার অনুমতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বায়িসাল ফাকির, কোরবানির গোস্ত থেকে খাও এবং ফকির মিসকিনকে খাওয়াও, মিসকিনকে ফকিরকে খাওয়াও। খাওয়ার অনুমতি দিয়েছেন এবং খেলানোর নির্দেশনা দিয়েছেন। সুতরাং এই আয়াতের আলোকে কিছু আলেম এটা বলতেছেন যে অর্ধাদি করো, নিজে খাওয়া অর্ধেক, বাকি অর্ধেক মিসকিনদের খাইয়ে দাও। দুটো কথা বলছেন, ধনীকে দিতে বলেননি, মানে হাতিয়া করার বিষয়টা আসেনি। রাসূল সাল্লাল্লাহু হাদিসে বলছে কুলু ওয়া তাসাদ্দাকু ওয়া দাখারু, তোমরা খাও, সাদাকা করো এবং জমা রাখো। এখানে কিন্তু সুস্পষ্ট তিনটা ভাগে ভাগ করতে হবে সমানভাবে, এরকম কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে না। তো বলছে খাও, সদকা করো। সদকা মানে আরবিতে সদকা বলে সাধারণ দানকে। আপনি একজন সচ্ছল মানুষ কিছু দান করলেন, ওটা একটা সদকা। আর ফকির মিসকিনকে দেখে দিলেন, ওটা একটা সদকা। এটা হলো আসল সদকা। সদকা শব্দ ব্যবহার করছেন এই হিসেবে ওলামায়ে কেরামের কিছু অংশ তারা বলেন যে তিনটা ভাগ করা ভালো। একটা নিজের জন্যে, একটা ধনীকে দেওয়ার জন্যে, হাতিয়ে দেওয়া, ধনী আত্মীয় স্বজনকে হাতিয়ে দেওয়ার জন্যে, এটা হল ফকির মিসকিন হিসেবে। এই যে তিনটা ভাগ করা মোস্তাহাব হয়েছে, কিছু আলেম, সবাই বলেননি কিন্তু, এটাকে একবারে পাবলিক ফরজ করে নিয়েছে এবং দিতেই হবে। একটা ছোট একটা বকরি একটা মিসকিন ফেলে পুষে ফেলে কুরবানিতে দিতেছে, সে নিজেই মিসকিন, আল্লাহ তো মিসকিনকে খাওয়াতে বলছে। তো এখন একটা ভাগ দিয়ে আসতে হবে সমাজে। থাকে কি, মিসকিন হয়তো 7-8টা সন্তান আছে বাড়িতে, এমতো আসলে পুরোটাই খেয়ে ফেলে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। দিল দু একটা, আর একটা যারা মিসকিন আছে একটা ভাগ দেয়, মানে তিনটা ভাগ করা ফরজ করে নিয়েছে এই পাবলিক, মানে সব জায়গায় বাড়াবাড়ি। আচ্ছা, একটা এলাকায় যদি 3টা মিসকিন থাকে, সবাই সচ্ছল, বিদেশ করে, টাকা পয়সা যথেষ্ট আছে, এখন সবাইকে ওই একটা করে ভাগ দিয়ে সবাই মিসকিনের বাড়ি, তো মিসকিনের জমিদার হয়ে যাবে না? ইসলামিক শরীয়তটা ভারসাম্যপূর্ণ শরীয়ত, এখানে বোকামির কোনো স্থান নেই। এখানে প্রয়োজন মিসকিনের ভাগ কমিয়ে দিতে হবে, অল্প করে দিলে হবে। যদি দেখা যায় না উল্টো হয়ে গেছে, ধনীর সংখ্যায় 3-4 জন, মিসকিন বাকি, সমস্যা কি? মিসকিনের অংশ বাড়াই দেন, কোনো বাধা আছে কি? আপনি খেয়ে বা আল্লাহ ধন সম্পদ দিয়েছে, একটা গরু আল্লাহ রাস্তায় কোরবানি করে দেন, একটা উট দিয়ে দেন, বিলিয়ে দেন। এই কুয়েতে তো আমি দেখেছি যাহারাতে মাঝে মাঝে একটা উট কোরবানির সময় উট জবাই করে কেরা ফেলাই যায়, চলে যেত রাস্তায়। মিসকিনরা ওখানে ছুরি দিয়ে যে যেভাবে পেরেছে কেটে নিয়ে আসে, ওই মাংসগুলি আমার সাগরেদাকে এনে খাওয়াইছে আমাকে, আলহামদুলিল্লাহ, সমস্যা কি? কোরবানির গোস্ত সবাই খেতে পারে, মিসকিনও খেতে পারে, ধনীও খেতে, সবাই খেতে। এখন উন্মুক্ত করে দিয়েছে, খাও, যে যা পারো, যার খাওয়ার ইচ্ছে সে খাও, জাকাল্লাহ খায়। সমাজে শুধু তাহলে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা বলছেন। তো কোরবানি করতে হবে, পশু কোরবানি দিতে হবে, নিজের পশুত্বটাকেও কোরবানি করার চেষ্টা করতে হবে। এখন দেখা যাচ্ছে বেনামাজি এটা মানে খুবই আগ্রহী এই কোরবানির সুন্নতে। দেখবেন যে মোটা গরুটা ওই কিনতেছে, মোটা তাজা সব, মানে কথায় বলে যে বিল্লি সখতি জমিন মে নেই হাঁকতি, বিড়াল নরম জমিন ছাড়া মলমূত্র ত্যাগ করে না, মানে খুঁজে খুঁজে নরম জায়গায় করে। তো বেনামাজি পেয়েছে কোরবানির এই সুন্নতটা দিয়ে, ওইটা মিস করবে না। এবং দেখবেন যে কাতারের প্রথমে চলে গেছে ও, টুপি দিয়ে আর ক্লিন শেভ, মানে ঈদের দিনও পাপ এরকম করে। আর কোরবানিটা ওরই মোটা তাজা হয় অনেক সময়, বা মোড়ল মাতবরদের কোরবানি বেশি মোটা। আবার ফেসবুকে ভাইরাল হয় যে এই উমুকে কোরবানি দিয়েছে, এত বড় কোরবানি, হ্যাঁ এর কোরবানি সেরা কোরবানি ছিল, এত লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা। এখন নাম ফোটানোর জন্য অনেক সময় এ করা হয়, যে নাম ফোটানোর জন্য হয়তো ওই নামটাই পড়বে, এটা আল্লাহ পর্যন্ত যাবে না, রক্ত মাংস কিছু যাবে, আল্লাহ তো বলে দিয়েছে। সুতরাং আন্তরিকতা কিছুতে যাবে। তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের কি বলেছেন সূরা কাউসারের ভিতরে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনাকে অনেক কল্যাণ দিয়েছি, তার বর্ণনা শুনেছেন, আর বিশেষ করে হাউজে কাউসার, নাহারে কাউসার দিয়েছি আল্লাহ বলছেন। তো কী করতে হবে? নামাজ পড়তে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রব্বের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আপনার রব্বের জন্য কোরবানি করুন।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের ভিতরে আল্লাহ বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে বলছেন, কুল ইন্না সলাতি, বলুন যে নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি বা আমার পশু যাবে, ওয়া মামাতি এবং মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ সকলেই গো আল্লাহ তোমারই কারণ, আল্লাহ তোমার জন্য। সব কিছু হতে হবে আল্লাহর ওয়াস্তে এবং শরীয়তটাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আপনার খেয়াল খুশিকে আপনি প্রাধান্য দিয়ে আপনি তো একটা পশুত্ব, আপনার মনের পশুত্বকে প্রাধান্য দিয়ে এটা করা যাবে না। আল্লাহর নিকটে স্যাক্রিফাইস করতে হবে এবং আল্লাহ যেটা চেয়েছেন সেটাই আমরা করার চেষ্টা করব। আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হবে এই কোরবানির ক্ষেত্রে। এবং এই কোরবানিটা একটা পাক পবিত্র এখানে রেয়া ফখরকারিতার মানে সামান্য লেশ থাকার কথা নয়, থাকলে কোরবানি কিন্তু রসতলে যাবে, ওই গোশ খাওয়াই হবে শুধু। এটা আশা করি আমরা করব না। এবং আমার এই আলোচনা যারা শুনছেন সবাইকে উপদেশ থাকবে যে কোরবানি দেয় আল্লাহর ওয়াস্তে এবং কোরবানি দিন। এবং এটা ভুল কথা যে ঋণ থাকলে কোরবানি দেবে, তাতে বড় লোকেরা ওরা তো ঋণই, যে 10 কোটি সম্পদের মালিক সে দেখবেন যে আরও 10 কোটি ঋণ নিয়েছে ব্যাংক থেকে। প্রবাসীরা বেশিরভাগই ঋণই থাকে। তো কোরবানি দেওয়া একটা ভুল কথা, ফাও কথাটা চালু আছে। অথচ মা আয়েশা বলছেন যে তুমি কোরবানি করো, ধার করে হলো কোরবানি করো। সোনাল ভাইয়াকে দেখেছি ধার করতে বলছে, বাচ্চারা এটা ইবাদত। তবে শুধু মানুষ প্রদর্শনের মহড়া দেখে না, আল্লাহকে খুশি করার জন্য। এবং আপনার মনে এটা আকুতি থাকবে যে এটা আমি আল্লাহ ওয়াস্তে করবো। আর যদি না পারে উপস্থিত টাকা না নিতে ধার নেবে, সমস্যা কী? যারা আল্লাহ যাদের সম্পদ দিয়েছে ধার নেন, বেকারি তো ভালো ভালো কিছু মানুষ আছে, সমস্যা নেই, কিচ্ছু বলবে না, ইনশাআল্লাহ আপনাকে হেল্প করতে পারে। তো এক কথা, ধার নিয়ে কোরবানি করা যাবে না, ঋণ থাকলে কোরবানি করা যাবে, এটা ফালতু কথা, কঠিন ফালতু কথা। হ্যাঁ, যদি এরকম হয় যে ঋণদাতা আপনার ঘাড়ের উপর চেপে বসে আছে যে আমাকে 9 জিলহজ দিতেই হবে, 10 জিলহজ আসার আগে আমার টাকা দিতে হবে, তুমি কোরবানি দাও আর না দাও, তাহলে দেখে না বিপদ। বা ঋণ শোধ দিতে হলে কোরবানির প্রভাব পড়ে, সমস্যা নেই। কোরবানি দেওয়া কিছু কিছু আলেম ওয়াজিব বলেছেন সামর্থ্যবানের উপর। তো আপনি তো এখন সামর্থ্য রাখছেন না, যেহেতু আপনার ঘাড়ের উপর চেপে বসেছে ওই ঋণদাতা, তখন আপনি কোরবানি না দিয়ে ওটা করেন। কিন্তু আপনার ঘাড়ে সওয়ার হয়নি, কেউ আপনাকে ছাড় দিয়ে রেখেছে, বা হয়তো ঋণটা শোধ দেবেন আরও কিছুদিন পরে, সমস্যা হবে না, দেন কোরবানি দিয়ে দেন। আর সবথেকে বড় কথা, মা আয়েশা একজন ফকিহা, ইসলামের ইতিহাসে সর্বসেরা ফকিহ মহিলা, যার মতো কোনো মহিলা মনীষী আর আসেনি, ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ। উনি বলছেন ধার করে হলো ঋণ কোরবানি দিয়ে দাও। তার কত গুরুত্বপূর্ণ ইবাদত লক্ষ্য করে দেখেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন, তিনি মদিনায় থাকেন সব সময় কোরবানি দিয়েছেন, একদিনও কোরবানি বাদ দেন, 1 বছরও কোরবানি বাদ দেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু কোরবানি দিয়েছে, কোরবানি দেওয়া উচিত। এবং মা আয়েশার কথাটা খেয়াল করবেন। এবং কোনো বর্ণনা এসেছে মান কানা বিহি সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, এরপরও সে দেয় না, ওরা যেন আমাদের ঈদগাহে না আসে। সোনার মধ্যে হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছেন, সহিহ বলেছেন। হাফেজ ইবনে হাজার বলছেন যে এটা মওকুফ ইবনে আব্বাসের উপরে, সাহাবীর কথা। সাহাবীর কথা যদি মেনে না, যদি সাহাবী বলছেন, ওনার কথা একটা মূল্য আছে না। সেখানে বলছে আসল কথা যে এটা সাহাবী থেকে বর্ণিত প্রমাণিত এই কথাটা, যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, এরপরে কোরবানি দেয় না, দিতে চায় না, সে আমাদের মশাল্লায় না আসে। এটা সাহাবী থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, বিশুদ্ধ, এভাবে শেখ আলবানী বলেছেন। সুতরাং এরপরে যদি কোনো সাহাবী না দেয় কোরবানি, এই জন্য যে উনি ওয়াজিব মনে করতেন না, তো এদিকেই বেশি ঝোঁক দেওয়া, এরকম করে কোরবানি শূন্য করে দেওয়া, এবং কেউ যদি কোরবানি না দেয় কোনো পাপ হবে না, এটাকে প্রচার করা, এটাকে আপনাকে দায়িত্ব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে দায়িত্ব একটা বুঝাই দেন তো আমাকে। তো কথা হলো যে খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছে, কোরবানি দেন ভাই, দেওয়ার চেষ্টা করেন। মায়ের কথা বুঝতেই পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার ইবাদতবন্দি গ্রহণ করুন, আমিন। সমাজে শুধু লাস্টের আয়াত এই সূরা কাউসারের ভেতরে, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু সেই নির্বংশ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র পুত্র ওই সময়ের কাসেম, উনি যখন মারা যান মুশরিকরা হাতে তালে দিয়েছিল, আর বলছে দেখ মুহাম্মাদের গুণকীর্তন করার কোনো লোকই থাকে, নির্বংশ হয়ে যাবে, এখন যা করছে এই পর্যন্ত, মারা গেলে তো ওরা মানুষে যে বলে বংশে বাতি জ্বালানো একটু নাই। তো অনেক মুখ হেসেছিল তারা।
হাসাহাসি করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানের মৃত্যুতে। তো এই যে দুশমনরা হেসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনারই যারা শত্রু, আপনার যারা শত্রু তারাই হলো নির্বংশ, তাদের নাম নেওয়ার কে থাকবে না। আজ আবু জাহেল অথবা সাহেবা এদের আমরা নাম নেই কি কাফের মনে করে, লানাতুল্লাহ আলাইহিম বলে, এটা নাম হলো না বদনাম হলো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ হেদায়েতে বেদাতে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করে না, ভালোবাসে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসে, এবং তার সুনাম সুখ্যাতি দিগন্তে ছড়িয়ে রয়েছে। বিধর্মীদের ভিতরে যারা ইনসাফ প্রিয় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। এই যে দি 100 নামক কেতাব 100 জন মনীষীর নাম দিয়েছেন, যিনি লিখেছেন অনেকে মরিস বুকাইলে মনে হয় না, সর্বপ্রথম কার নাম দিয়েছেন? উনি খ্রিস্টানকে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বপ্রথম। তাকে বলা হয়েছে আপনি খ্রিস্টান হওয়ার পরও আপনি ঈসা আলাইহিস সালামের নাম না দিয়ে ওনাকে দিয়েছেন আগে। তখন উনি বলেছেন যে আমি সর্বদিক থেকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইনসাফির ও কাফেররাও তাকে ভালোবাসে, আর মুসলমান তো ভালোবাসে মুসলমানদের মাথার মুকুট সারে তাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটাই বাস্তবতা, রাসূল যে শত্রুতা করবে নির্বংশ হয়ে যাবে, এবং ওকে আল্লাহ লাঞ্ছিত করার দায়িত্ব নিয়েছেন। এই জন্য দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, তাকে নিয়ে কটূক্তি করেছে, তার ব্যঙ্গচিত্র এঁকেছে, দেখেছেন যে ওর দুনিয়াতে বসবাস করা কঠিন হয়ে গেছে, ওর দেহ রক্ষের জন্য লোক লেগেছে, তারপরও কি মুসলমানরা মেরে দিয়েছে, বা সে নিজে কি আল্লাহর গজবে পড়ে মারা গিয়েছে। এটাই বাস্তবতা। আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করবা, তোমার ধ্বংস নিশ্চিত। সুতরাং সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, যারা সেকুলারিজমে বিশ্বাসী, ইসলাম ধর্মে বিশ্বাস রাখে না, তাদেরকে বলতে চাই তোমাদের কপালে লাঞ্ছনা রয়েছে। এই নাস্তিকের গোষ্ঠী, আল্লাহ তোমাদের হেদায়েত করুন, অথবা এই জমিনকে পাক পবিত্র করে দিন, যাতে করে তোমরা এইভাবে ওই বলি আওড়াইতে না পারো, রাসূল সাল্লাল্লাহু বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আনিত শরীয়তের বিরুদ্ধে টু শব্দ না করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জবানকে চিরতরে বন্ধ করে দিন, এই বদদোয়া করি আমরা। আল্লাহ হয় হেদায়েত দান করুন, অথবা তোমাদের জবানকে বন্ধ করে দিন। এটা নাস্তিকে যে কথা বলে মুখ খুলে, আল্লাহ ইচ্ছা করে তার মুখ বন্ধ করতে পারতেন না, বাবা করতে পারতেন না, কিন্তু আল্লাহ সে পাওয়ার দিয়েছে বলি তা নাস্তিক লাফালাফি করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা বলি যে নাস্তিকগুলি শয়তান থেকেও খারাপ। শয়তান আল্লাহর সামনে কোনো অভদ্র কথা ব্যবহার করেন, কিন্তু এই নাস্তিকগুলি অহরহ করেই যাচ্ছে, করে না? তো এদের কপাল আছে লাঞ্ছনা, এবং এদের শেষ হলো কি ধ্বংস হওয়া, লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা। সে তসলিমা নাসরিন হোক, বা সে কথিত মহিউদ্দিন হোক, বা যে কোনো হোক না কেন, বদমাশগুলির শেষ পরিণত হবে এটাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সবাইকে ইসলামিক শরীয়তে থাকার তৌফিক দান করুন, ইসলামিক শরিয়া ফলো করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।